আজকে 7 নম্বর অধ্যায়ের 126 পেজের কোশ্চেন থেকে 7.1 এর কিছু কোশ্চেন করব, যে কোশ্চেনগুলো ভালো কোশ্চেন কনসেপচুয়াল টাইপের। তো আমরা প্রথম যে কোশ্চেনটা করছি 1 নম্বর কোশ্চেন, সেটা বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি দুটো বাহু কি হবে সমান। হ্যাঁ, তো বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি আর এসি হচ্ছে সমান। এবি বাহু আর এসি বাহু কি সমান হবে? সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, তাহলে পরিকেন্দ্র যত বলেছে অবশ্যই তাহলে একটা বৃত্ত হবে, তাই না? পরিকেন্দ্র ও এবং বিসি বাহু যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে কেন্দ্র, মানে এক কথায় ওটা যেদিকে থাকবে তার বিপরীত দিকে কে থাকবে? এ থাকবে, ঠিক আছে? মানে ও এর সাইডে কিন্তু এ থাকবে না। এবার বলছে কোণ বিওসি ইকুয়াল টু হচ্ছে 100 ডিগ্রি হলে কোণ এবিসি ও কোণ এবিও এর মান হিসাব করে লিখি। তো আমি বোর্ডের মধ্যে একটা ছবিটা আঁক করছি, দেখে নে। যেটা যদি বৃত্তের কথা বলছে তাহলে একটা গোল লিখছি। তাহলে হচ্ছে এ বি সি একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এর পরিকেন্দ্র হচ্ছে ও, মানে মাঝখানটা কত, মানে মাঝখানে থাকবে কি ও, আর যেদিকে ও থাকবে ওই পাশে কিন্তু থাকবে না বিটা, তার উল্টা দিকে থাকবে, ওই উল্টা দিকে ওটা এটা আছে। আর এই টাইপের কোশ্চেনে কিন্তু পরীক্ষা থাকে, যেগুলো কোশ্চেন ছবি আঁক করা থাকবে না সেগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। হ্যাঁ, তো তারপরে কি হলো, মান দেওয়া আছে কার কার, এখানে মান হচ্ছে এইটার মান আছে 100 ডিগ্রি। ভালো করে বুঝেছি এটার মান কত, 2 ডিগ্রি আছে 100 ডিগ্রি। আমরা এর আগের দিন বুঝছি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। আমি লিখে রাখছি এখানে। তো কেন্দ্রস্থ কোণের মান যা হয় বৃত্তস্থ কোণের মান তার কি হয়? অর্ধেক। কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার কি হবে? অর্ধেক। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, এটা তাহলে কত হবে? 50 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা হলো কত? 50 ডিগ্রি। বুঝা গেছে? এবার ইমাজিন কর যে এটা নাই, এই জিনিসটা নাই। তাহলে এটা দেখ এবিসি একটা ত্রিভুজ হচ্ছে, এবিসি একটা কি ত্রিভুজ হচ্ছে। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে 180 থেকে 50 বাদ দে, কত পড়ে থাকবে? 130। তার মানে এই কোণটা আর এই পাশে এই কোণটা মিলে কত হবে? 130 ডিগ্রি হবে। কি বুঝা যাচ্ছে বিষয়টা? কোনটা কোণ, এটা কোণ আর এটা কোণ মিলে কত হবে? 130 ডিগ্রি। তাহলে দেখ, তাহলে আবার হচ্ছে কোশ্চেনে বলে দিচ্ছে এটা বাহুর দৈর্ঘ্য এটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এবি আর এসি যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান। তার মানে এটা মিলে যদি 130 ডিগ্রি হয়, তার মানে কি এটা আর এটা হচ্ছে কি 130 এর কি হবে? অর্ধেক অর্ধেক করে, ঠিক আছে? তাহলে ওই জন্য দেখ লিখছি আমি প্রথমে এটা লিখে দিচ্ছি বিএসি ইকুয়াল টু 1/2 কোণ বিওসি, পাশে লিখে দিচ্ছি যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়? অর্ধেক। তাহলে 1/2 লিখছি ইনটু এটার মান হচ্ছে কত? 100 ডিগ্রি লিখছি, কাটাকাটি করে কত হচ্ছে? কত? 50। তারপর বলেছি এই কোণটা আর এই কোণটা কি সমান, লিখে দিচ্ছি কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি। এটা কি বলছি? সমান বলছি। কেন সমান? পাশে বলে দিয়েছি যেহেতু এবি ইকুয়াল টু এসি, কোশ্চেনে বলে দিয়েছি এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আর এবি আর এসিটা হচ্ছে কি সমান, সেজন্য এটা হয়েছে। হ্যাঁ, তারপরে কি করছে পরের লাইনে যে এটা প্লাস এটা, মানে এই দুটো কোণ লিখছি, এখানে কত লিখছি? 100 থেকে কত বাদ দেব? এই কোণটা বাদ দেব, কত হচ্ছে? 50। মানে এটাকে যেভাবে করি আর কি, তো ঠিক আছে? তাহলে পরের লাইন এখানে আমি একটা লাইন লিখি নাই, মানে পরের লাইনটা হতো কি যে কোণ এবিসি, আবার এটার জায়গায় কোণ কি লিখতাম? এবিসি। মানে এবিসি কে কয়বার পাবো? দুইবার। যেহেতু এর আগের দিন আমি করাইছি ওই জন্য আমি এটা ডাইরেক্ট করে দিচ্ছি, কারণ ওটা দেখলে বুঝতে পারবে। ওই জন্য এই জায়গাটা আমি আরেকটা লাইন লিখে ডাইরেক্ট 2 ইনটু কোণ কি করে দিচ্ছি? এবিসি। তাহলে যদি অসুবিধা হয় তাহলে লিখে দিবে আরেকবার, কোনো ব্যাপার না। হ্যাঁ, তাহলে এটা বিয়োগ করে কত হচ্ছে? 130। 2 দিয়ে 130 কে ভাগ করলে কত? 65। তার মানে এই কোণটার মান 65, ওই কোণটার মান কত? 65। যেহেতু ওইটা আমার লাগবে না, এটা লাগবে, তাহলে একটা অ্যানসার বের হয়ে গেল। কোশ্চেন অ্যানসার চাইছে কি এ বি সি এর মান কত? 65 ডিগ্রি। বুঝা গেছে? এবার তারপর আরেকটা মান চাইছে, এই কোণটার মান চাইছে। কোনটা কোণ? এই যে এই কোণটা এ বি ও এ বি ওর মান চাইছে। তো এ বি ওর মান আমি কি করে বের করব? আমার তো এই টোটালটার মান পেয়ে গেছি 65। আমি যদি এই পাশে ভিতরের কোণটা বার করতে পারি তাহলে ভিতরের টোটালটা থেকে ভিতরটা বাদ দিলে এটা পাবো। এটা তো বের করা কত কষ্টকর বিষয়। তো আমি কি করলাম, এই যে এই ত্রিভুজটা দেখ, এটা একটা ত্রিভুজ, মানে বিওসি একটা হচ্ছে কি ত্রিভুজ। ত্রিভুজের দেখ এখান থেকে এটার দৈর্ঘ্য মানে ওবির দৈর্ঘ্য আর ওসির দৈর্ঘ্য কি হবে? সমান। কেন? এটা একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি হয়? সমান হয়। তাহলে এটা বড় দৈর্ঘ্য এটা বড় দৈর্ঘ্য কি হবে? সমান। এই দুটো সমান যদি হয় তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে। কি বুঝা যাচ্ছে বিষয়টা? তাহলে কোনটা কোণ? এইটা কোণ আর এটা কোণ কি হবে? সমান। হ্যাঁ, তাহলে দেখ এটা যদি 100 ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই 180 থেকে 100 বাদ দে, আমি যেটা বলছি 180 থেকে 100 বাদ দে, কত হচ্ছে? তাহলে 80। তার মানে এই কোণ আর এই কোণ মিলিত হয় কত হবে? 80। এই যে দেখ এটা কোণ ওবিসি আর কোণ ওসিবি ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 180 থেকে কত বাদ দিয়ে 100, মানে বিয়োগ করে কত হচ্ছে? 80 ডিগ্রি। ঠিক আছে? এবার দেখ আমি এখানেও কিন্তু লিখি নাই পরের লাইনটা। তারপর এইটা কোণ
যোগ এই কোনটা দেখাবো, এটা কোন লিখবো, এটা কিন্তু লিখে ডাইরেক্ট এটা করে দিয়েছি, ঠিক আছে? এটা ডাইরেক্ট করে দিই। কারণ যদি ইচ্ছা তাহলে লিখবি কোণ এ ও বি সি যোগ আবার কোণ ও বি সি, কারণ এই দুটো কোণ যদি সমান হয় রাখবো তো এই পাশে ওই জন্য এটাকে নিয়েছি ডাইরেক্ট 2 করছি। এটা হচ্ছে 40 ডিগ্রি, 2 দিয়ে 40 80 কাটলে কত হয় 40, মানে 80, 2 দিয়ে 80 কাটলে কত হয় 40। তার মানে এই ভিতরের কোণটা কত হচ্ছে 40 ডিগ্রি। দেখ টোটাল কোণটা হচ্ছে কত 65, আর ভিতরে এই কোণটা হচ্ছে কত 40। তাহলে এটা কোণ কত হবে 65 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে 25। কি বুঝা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেন। তারপর হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনের ছবি আট পড়ে আছে, করে দিছি একটু। তো 2 নাম্বার কোশ্চেনটা দেখ লক্ষ্য করে কি বলছে, পাশের চিত্রে। দেখ পাশের চিত্রে এই টাইপের কোশ্চেন খুবই কম আছে, তাও আসছে একবার পরীক্ষায়, এটা আসছিল 2024-এ। তো পাশের চিত্রে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র, পরিকেন্দ্র মানে মাঝখানে অবস্থান করবে, ঠিক আছে? পরিকেন্দ্র ও, তাহলে বলছে কোণ AOC এর মান হচ্ছে 110 ডিগ্রি, মানে এই কোণটার মান হচ্ছে কত 110। ছবি আট করে এটা, এই কোশ্চেনে কিন্তু ছবিটা আট করলে বেশি বেশি বেটার হবে। তাহলে কোনটা হবে, এই পাশেরটা না ওই পাশেরটা, ঠিক আছে? তারপর বলছে কোণ ABC, কোনটা কোণ ABC এর মান কত হবে, তো এটা তোকে হিসাব করতে হবে। কোণ ABC এটার মান কত সেটা বের করতে হবে। কোনটা ABC কোনটা এই কোণটার মান কত হবে সেটা তোকে বের করতে হবে, ঠিক আছে? এর একদিন এইটা আমরা কোশ্চেন করছিলাম, আশা করি আজকে প্রবলেম হবে না, তা একটু বলে দিচ্ছি। দেখ এইটা কেন্দ্রস্থ কোণ কিন্তু না, এই পাশেরটা কেন্দ্র, এটা কেন্দ্রস্থ হলে এদিকে যদি থাকতো সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ হতো। কি বুঝাচ্ছে বিষয়টা কিনা? তাহলে যদি এই পাশের কোণটা যেটা দিলে হবে না, তোকে এই পাশের কোণটা বের করতে। এই পাশের কোণটার বৃত্তস্থ কোণ কিন্তু এটা, ঠিক আছে? সেজন্য আমি এই পাশের কোণটা AOC, আবার কিন্তু AOC ওখানে আবার AOC মান ধোয়া আছে, ভাবিস না আবার এই ওইটাই আবার বারবার লিখছি, এটা কিন্তু আলাদা। এটা হচ্ছে এই যে বাইরের দিকে আছে সেই দিকে, মানে এই পাশের যেটা আছে সেই পাশের, ঠিক আছে? হ্যাঁ, তো লিখছি কারণ হচ্ছে জানিস তো একটা বৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদে কত হয় 225 ডিগ্রি, 250 ডিগ্রি। তাহলে এই কোণটা 250, এটা যা হবে এটা তার কি হবে অর্ধেক। ওই জন্য কি লিখছি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি রে অর্ধেক। সেজন্য এখানে 1/2 এর কোণ এই কোণটা লিখছি, এই পাশের কোণটা মান বসাচ্ছি, কাটার গুলো হচ্ছে কত 125 ডিগ্রি। কি বোঝা যাচ্ছে বিষয়? তারপর যে এই যে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার আছে, হ্যাঁ এগুলা সব একই টাইপের জিনিস, যদি করার ইচ্ছা করবি নাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখবি আমি এখান থেকে যেগুলো ম্যান কোশ্চেন সেগুলো করাচ্ছি। এরপর আমরা করবো 10 নাম্বার, যেগুলো পরীক্ষায় আসে, পড়বি সবাই 10 নাম্বারটা। আচ্ছা আমি পড়ছি, কি বলছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি যে, তাহলে ও একটা ছবিটা আট করি, ভাষা পড়তে পড়তে ছবিটা আট করি। ও কেন্দ্রের একটা বৃত্ত, এই ও কেন্দ্রের একটা বৃত্ত, ঠিক আছে? এর কেন্দ্রটা হচ্ছে কত ও, লিখে দিলাম ও কেন্দ্রের একটা বৃত্ত। হ্যাঁ ভালো করে বুঝিস, ও কেন্দ্রের একটা বৃত্ত যার হচ্ছে এবি আর সিডি দুটি যে বলছে, এবি আর সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। এখানে দুটা কি দিতে বলছে, জে দিতে বলছে। জে জানিস তো কেন্দ্র দিয়ে যাবে না, এই দিক দিয়ে হবে, কিন্তু পরস্পরকে কোথায় ছেদ করবে, পি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? এবার প্রমাণ করি যে কোণ এওডি যোগ কোণ বিওসি ইকুয়াল 2 ইনটু কোণ বিপিসি। ভালো করে বুঝিস। তাহলে আমি ছবিটা আট করি। আচ্ছা এখানে ধরলাম, এর কোন জায়গায় ধরলাম, এই একটা চলে গেল এদিকে, পরস্পর ছেদ করবে কিন্তু জে, কিন্তু আর এরকম চলে গেল নাম দিলাম এ বি, এ বি আর একটা কি সিডি, পরস্পর কোথায় ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। বুঝা গেল বিষয়টা? এরকম কিন্তু ছবিটা হবে। এবার তারপরে কি বলছে, মানে মোটামুটি আর কি, আমার তো ঠিক হবে না বুঝতে পারছিস। তারপরে কি বলছে, এওডি প্রমাণটাতে লক্ষ্য করে, এওডি কোনটা রে, দেখ রে এওডি, তার মানে এটা এভাবে যুক্ত করতে হচ্ছে এওডি। ভালো করে, এগুলা কিন্তু ছবি অনেকে ভাবে মাস্টারটা কি করে আট করে দিল, আরে ওর মোরে না, এটা শুধু কোশ্চেনটা পড়ে পড়ে তোকে আট করতে হবে। কোশ্চেনে কি লেখা আছে, এওডি লেখা আছে কিনা কোন, তার মানে তোকে এওডি আট করতে হবে। আর একটা কোন কি দেওয়া আছে, বিওসি, তাহলে বিওসি কোনটা হবে, বিওসি, তার মানে এটাকে যুক্ত করতে হচ্ছে। এবার ছবিটা দেখে কেমন হয়ে গেল, ঠিক না? এবার যদি কেউ না কোশ্চেনটা পরে যদি আট করে ছবিটা, তাহলে কিন্তু কষ্টকর বিষয় হয়ে যাবে। বুঝে বুঝে কিন্তু ছবিটা আট করতে হবে, ঠিক আছে? বুঝা যাচ্ছে বিষয়টা? এইভাবে কিন্তু এটা হয়ে গেল, এই জিনিসটা বলছে। হ্যাঁ আচ্ছা, আর একটা জিনিস এখানে এইভাবে তো হবে না, একটু পরে করবো। তো এটা একটু বিষয় দেখ, এখানকার যে কটা এখানকার প্রয়োগগুলো আছে সবগুলো একটু জটিল বিষয়, মানে প্র্যাকটিস করে তোকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু কষ্টকর বিষয়। তো
তো যেগুলো পরীক্ষা আসে ওই জন্য এগুলো করা আছে, বেশি চাপ দিব না তোদেরকে। তো এটা কোশ্চেন হচ্ছে আমাদের 10 নাম্বার, পেজ তো 126-এ 10 নাম্বার। তাহলে প্রথমে আমরা কি লিখবো, প্রদত্ত, এই প্রয়োগগুলো থাকে কত নাম্বার, 3 নাম্বারে করে থাকে পরীক্ষায়। প্রদত্ত দিয়ে কি লিখবো রে, ধরি হবে কি রে, ধরি হবে কি এখানে, ধরি হবে না, যা আছে সবকিছু বিকৃত হবে কোশ্চেনে। ও কেন্দ্রবৃত্তের একটি যে এ বি ও সি ডি পরস্পরের পি বিন্দুতে ছেদ করেছে, ওইটাই লিখবো, হয় কি না, কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের কোশ্চেনে যেটা আছে ওইটাই, হ্যাঁ, ও কেন্দ্রবৃত্তের দুটি যে এ বি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমারটা বইয়ের বোর্ডে দেখার কিছু ব্যাপার নেই, বই দেখে প্রথমে যে লাইনটা থাকে প্রদত্ত মানে বলে দিয়েছি, প্রদত্ত মানে কোশ্চেনের প্রথমে যে লাইনটা থাকবে সেটা বলা আছে কি প্রদত্ত, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রদত্তের পরে প্রামাণ্য, ভালো করে বুঝবি, প্রদত্তের পরে প্রামাণ্য কোশ্চেনে দেওয়া আছে, কোনো ঝামেলা নেই, কি প্রামাণ্য দেওয়া আছে, কোণ এওডি যোগ কোণ বিওসি, হ্যাঁ, বিওসি ইকুয়াল টু হচ্ছে কত রে, 2 কোণ বিপিসি, ঠিক আছে, 2 কোণ কি বিপিসি, এটা বলছে, আচ্ছা লিখলাম। এবার দেখ এই জায়গাটা একটু ভালো করে বুঝিস, মানে এই জায়গাটা তোকে মনে রাখতে হবে, কোশ্চেন নালে কিন্তু পারবি না। দেখ তোর হলো এইভাবে এই দিকে গেলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ, তাহলে এখানে একটা বৃত্তস্থ কোণ লাগবে, এটা একটা বৃত্তস্থ কোণ লাগবে কিনা, তবে তো বিষয়টা প্রমাণে আসবে। তাহলে এখান আর এখান থেকে, তাহলে বৃত্তস্থ কোণ কোথায়, বৃত্তের সঙ্গে যেখানে মানে এখান থেকে আসবে, তাহলে দেখ এখান থেকে এখানে আসছে না, কিন্তু এখান থেকে কিন্তু এদিকে কি আসছে, আসেনি, তাহলে তোকে এটাকে যুক্ত করতে হবে। তাহলে তোকে দেখ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই দেখ এটা পয়েন্ট, পরিধির পয়েন্ট ফিক্সড। দেখ যারা এর আগের দিন আসেনি তাদের কিন্তু একটা সমস্যা হয় বুঝতে, হ্যাঁ। তো এই পয়েন্ট হচ্ছে ফিক্সড, এখান থেকে কেন্দ্রের মধ্যে যে কোণটা গেছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর ওখান থেকে সেম পয়েন্টের পরিধির সঙ্গে যে জায়গা যুক্ত সেটা হচ্ছে কি পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ, ঠিক আছে। কিন্তু এখানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ তো পাচ্ছে না, বৃত্তস্থ কোণটা এখানে, এই বাহুটা আসছে এখানে, এই বাহুটাকে তুই বলি যেখানে হবে, তাহলে এটা তো ওই দিকে তোমার যায় না, এটা তো এইভাবে আসে কিনা, এটা তো সোজা যায়নি, হয় কিনা, তাহলে বিষয়টা তোকে এখানে একটা যুক্ত করতে যাবে। এদিক থেকেও চিন্তা কর, এখান থেকে এটা প্রমাণে তো লক্ষ্য করে, বিওসি, তার মানে এটাকে তোর কেন্দ্রস্থ কোণই ধরতে হবে, বিওসি, তাহলে এই বৃত্তস্থ কোণ এখান থেকে ধরতে হবে, বৃত্তের মধ্যে পরিধির মধ্যে এখানে একটা, তার মানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বুঝতে যাচ্ছে বিষয়টা। তাহলে ওই জন্য এটাকে তোকে কি করতে হবে, যুক্ত করতে হবে, তাহলে অঙ্কন তোর হবে, হ্যাঁ, অঙ্কন কি হবে, বি ও ডি কে যুক্ত করলাম, ঠিক আছে, বি ও ডি কে কি করলাম, যুক্ত করলাম। এবার প্রমাণে চলে আসে, প্রমাণ ভালো করে পিছিয়ে আসলাম, প্রমাণে কি করব, এদিক দেখ একটা ধাপে ধাপে করব, একটা বড় হবে হোক কোনো ব্যাপার না। এই যে এডি চাপের মধ্যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ, ভালো করে বুঝাবি, যদি একবার বুঝে দিই একবার বুঝে যাবি। দেখ এটা কোণ যা হবে, এটা কোণ তার কি হবে, অর্ধেক হবে, মানে এটা কোণে গেলে 2 ইনটু এটা কোণ হবে, আবার এটা কোণ যা হবে এটা কোণ অর্ধেক, এটা কোণ 2 ইনটু অর্ধেক হবে। আবার দেখ এই কোণটার মান চাইছে তোর, কোণটা চাইছে বিপিসি, দেখ বিপিসি চাইছে না, আর এটা কোণ ইকুয়াল টু কি হয়, এটা আছে একটা ত্রিভুজ যদি চিন্তা, এটা বহিস্থ কোণ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, তার মানে এটা কোণ ইকুয়াল টু এটা কোণ প্লাস এটা কোণ, বুঝতে পারলি বিষয়টা। তার মানে তোকে এই দুটো কোণের মানটা তোকে আনতে হবে, হ্যাঁ। তো সবসময় এই কোশ্চেনগুলোর প্রমাণটাকে লক্ষ্য করবো, প্রমাণে কি আছে, এওডি আছে, এটার মান আমি আগে বের করবো, তারপরে কি আছে, বিওসি আছে, তারপর বিওসির মান বের করবো, তার এখানে কি যোগ আকারে আছে, দুজনকে কি করে দেবো, যোগ করে দেবো। এইটা দেখে দেখে তোকে কাজটা করতে হবে, যেরকম আছে যদি এখানে বিয়োগ থাকে তাহলে বিয়োগ আকারে করবো, বুঝতে পারলে বিষয়টা। আচ্ছা, তাহলে আমি কি করবো, এডি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটাকে এওডি এবং বৃত্তস্থ কোণ কি হচ্ছে, কোণটা রে, এই যেটা এ বি, ঠিক আছে। তাহলে সুতরাং দেখি লিখবো, বুঝছিস রে, কোণ এওডি ইকুয়াল টু কেন্দ্রস্থ বৃত্তস্থ কি রে, দ্বিগুণ,
কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণে কি হয় দ্বিগুণ হবে AOD এর 2 ইনটু কোণ এই যে এই কোণটা হ্যাঁ এ বি ডি যে জিনিসটা বুঝালাম ঠিক আছে এটাকে 1 নং নাম দিলাম কত নং নাম দিলাম 1 নং নাম দিলাম ঠিক আছে পরে লিখবো আবার কি হচ্ছে এই যে এটা বিসি যদি চাপ ধরি বিসি চাপের মধ্যে এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে কি ওর বৃত্তস্থ কোণ কি লিখবো বিসি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটাকে কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণটাকে কোণ এই যে কোণটা বৃত্তস্থ কোণ বিডি ঠিক আছে তাহলে সুতরাং কি লিখবো কোণ কি লিখবো বিওসি ইকুয়াল টু 2 ইনটু কোণ কি হবে কোণ বিডিসি ঠিক আছে এটা কত নং নাম দিব 2 নং নাম দিব কত নং হবে 2 নং এবার দেখ প্রমাণটা তো লক্ষ্য করে দেখ এটা কি করতে হবে এখানে কি অবস্থা আছে যোগ অবস্থা আছে কারণ এটাকে কি করব যোগ করব তাহলে কি লিখবো 1 ও 2 যোগ করে পাই 1 আর 2 কে কি করব যোগ করব তাহলে যোগ করে এটার সঙ্গে এটা যোগ করে তাহলে কত হচ্ছে কোণ এওডি যোগ কোণ হচ্ছে বিওসি যোগ করলে এদিকে কত পাবো 2 ইনটু কোণ এবিডি আর এখানে কি পাবো 2 ইনটু কোণ বিডিসি এবার ভালো করে এই জায়গাটা বুঝবে হ্যাঁ আমার লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ হয়ে গেছে এই জায়গাটা ভালো করে বুঝিস এখানে 2 আছে এখানে 2 আছে 2 কমন নিলাম ঠিক আছে দেখ এখানে আবার লেখা আছে এবিডি টোটালটা লেখা আছে এবিডি যা জিনিস পিবিডি একই না আলাদা একই জিনিস তাহলে আমি ছোট কথা এই ত্রিভুজটা যদি উল্লেখ করি সেই জন্য ঠিক আছে আমি এর জায়গায় কি লিখবো তাহলে পিবিডি তাহলে একই ভাবে এখানে লেখা আছে পরেরটা বিডিসি কি লেখা আছে বিডিসি তাহলে বিডিপি লিখতে পারি একই জিনিস কি লিখবো কোণ বিডিপি তাহলে এইবার ভালো করে বুঝবি এবার ডাইরেক্ট করে দিচ্ছি দেখ এটা কোণ প্লাস এটা কোণ ইকুয়াল টু কি হয় এই কোণটা হয় এটা হচ্ছে একটা ত্রিভুজের বহিস্থ কোণ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি কি হয় সমান হয় তাহলে পরের লাইনে আমি কি লিখে দেব 2 ইনটু কোণ কি বিপিসি 3 নাম্বার থাকবে অত বেশি আমি বড় করছি না কাজে লেখার ইচ্ছা হয় তাহলে লিখে দিবি যেহেতু বহিস্থ কোণ কি হয় বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান না লিখলে কোনো অসুবিধা নেই বাস এখানে লিখে দেব কি সমান কি বুঝা গেল তাহলে হয়ে গেল আমাদের 10 নাম্বার এবার করব হচ্ছে 13 নাম্বার বাস বসে করি কারো যদি সবগুলা করার ইচ্ছা আমাকে পার্সোনালি বলবি এটা আলাদা হয়ে করা যাবে আর বুঝতে পারছিস টাইমটা একটু শর্ট হ্যাঁ টাইম শর্টের জন্য কিন্তু হচ্ছে না 13 নাম্বার কোশ্চেন কি বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র একটা হয়ে বললাম না পরিকেন্দ্র বিষয়টা ওই পরিকেন্দ্র থাকলেই কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের ওই বিষয়টা চলে আসবে মানে মাঝখানে অবস্থান করে লম্ব সমদ্বিখণ্ড ঠিক আছে ওটা কিন্তু লম্ব সমদ্বিখণ্ড ওটা ছবি আঁক করবো আমরা তখন বুঝবি তার বলছে পরিকেন্দ্র ও এবং ওডি বিসির উপর বিসি বাহুর উপর লম্ব মানে ওডি একটা বাহু প্রান্ত হবে সেটা কার উপর লম্ব হবে বিসির উপর তার প্রমাণ করি যে কোণ বিওডি ইকুয়াল টু কোণ বিএসি আচ্ছা ছবিটা আঁক করলে এটা বিষয়টা বোঝা যাবে না ছবিটা আঁক করে আগে ঠিক আছে এই দিলাম একটা ছবি আঁক করলাম ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজ হলো এবারে এটার পরিকেন্দ্র বলছে অবশ্যই তাহলে গল্পটা এরকম আসবে এরকমই ছবিটা হবে এটা হচ্ছে কেন্দ্র হলো ঠিক আছে তাহলে যদি এটা লম্বটা এদিকে টানি সুবিধা হবে তাহলে এটা হচ্ছে এ নাম দিব এটাকে বি নাম দেব এটাকে সি নাম দেব ঠিক আছে এই যে ওডি এটা ও কেন্দ্র এটা ও ওডি কার উপর লম্ব বিসির উপর কি লম্ব ঠিক আছে এই জিনিসটা বলছে তারপরে কি চাইছে প্রমাণ করতে বলছে বিওডি তারপরে এটাকে যুক্ত করতে হচ্ছে নাহলে তো হবে না বিওডি ইকুয়াল টু কোণ হচ্ছে বিএসি অর্থাৎ যদি এটা কেন্দ্রস্থল পরিস্থান এটা অবশ্যই যুক্ত করতে হবে নাহলে তো হবেই না হয় না এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ এই বিষয়টা আসবে
আচ্ছা বুঝে নেই এবার কোশ্চেন এগুলো কিন্তু সবকিছু বলছে। তাহলে প্রদত্ত দিয়ে কি লিখবো? প্রদত্ত দিয়ে কি লিখবো রে? কোশ্চেনে যেটা আছে সেটাই। কোশ্চেনে কি আছে? ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি বাহুর উপর লম্ব। তাহলে প্রদত্ত দিয়ে ওটাই লিখবো। কোশ্চেনে যেটা আছে সেটা দেখে দেখে লিখে দে, ধরার ব্যাপার নেই। কি লিখবো? ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি বাহুর উপর বাহুর উপর লম্ব। ঠিক আছে? হ্যাঁ, বিসি বাহুর উপর মানে বিসি বাহুর উপর ওডি হচ্ছে কি লম্ব, সেটা বলে দিচ্ছি। আচ্ছা প্রামাণ্যে কি দেখাতে বলছে? এই কোণটা মানে কোণ বিওডি, আরে এটা তো হচ্ছে এই কোণটার সঙ্গে সমান, কোণ বিএস। এটা কিন্তু ভালো করে মনে আছে, এটা দিয়ে কিন্তু শর্ট কোশ্চেন অনেকগুলাই করতে হবে। হ্যাঁ, এই কন্ডিশনটা দিয়ে। আচ্ছা তারপরে এখানে অঙ্কন করতে হবে না? নাই অঙ্কন করতে হবে না রে? হ্যাঁ, অঙ্কন করতে হবে। আচ্ছা অঙ্কন কি করতে হবে? অঙ্কন কি করতে হবে? কিছু তো করতে হবে না। অঙ্কন অঙ্কন করতে হবে কি? কিছুই করতে হবে না, যা আছে সেটাই। ঠিক আছে? তাহলে এখানে অঙ্কন করার প্রয়োজন আমাদের কিন্তু পড়ছে না, সবকিছু দেওয়া আছে। তাহলে অঙ্কনটা পাচ্ছে যে প্রমাণে চলে আসে। ঠিক আছে? প্রমাণটাতে কি তোকে এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজ নিব, এই দুটো ত্রিভুজ কি দেখাতে হবে? সর্বসম দেখাবো। কি দেখাবো? সর্বসম। হ্যাঁ, তাহলে ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি এর মধ্যে ভালো করে বুঝিস। এর মধ্যে আমরা কি কি পাবো? কি কি সমান পাবো? কি পাবো রে? হ্যাঁ, দেখ এই ত্রিভুজের মধ্যে দেখ এটা বাহুর দৈর্ঘ্য এটা বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান। আর হচ্ছে কি এই বাহুটার উপর এটা কি লম্ব, কোশ্চেনে বলে দিয়েছে। আর হচ্ছে ওডিটা কি বাহু? সাধারণ বাহু। তাহলে আমি কি করব? ওবি ইকুয়াল টু ওসি। এটা যেহেতু একই বৃত্তের কি বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? তারপরে কি হবে? কোণ এই যে এই কোণটা আর এই কোণটা সমান, বিডিও ইকুয়াল টু কোণ সিডিও। এই দুটো কি সমান। কেন সমান হচ্ছে? কোণটা যেহেতু ওডি কার উপর লম্ব? বিসির উপর লম্ব। আর হচ্ছে ওডিটা কি বাহু? ওডি হচ্ছে সাধারণ বাহু। ওডিটা কি বাহু? সাধারণ বাহু। ঠিক আছে? লিখলাম। এবার যখন এই তিনটা জিনিস তোর সমান হয়ে গেল, ঠিক আছে, তখনই কি বলবো? ত্রিভুজ বিওডি, ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ কোনটা? যেটা লিখছি আমরা এখানে, হ্যাঁ, সিওডি। কি লিখবো এখানে? সমতার প্রথমে কি নিচ্ছি রে? প্রথমে বাহু নিচ্ছি এস, তারপরে কোণ নিচ্ছি এ, তারপর হচ্ছে এস শর্তানুসারে। ঠিক আছে? এটা যখনই হয়ে গেল তখন আমি কি বলতে আরো যদি আমার কোণের বিষয়টা বলছে বিওডি আর হচ্ছে এই কোণটা বিষয় বলছে, তারপরে কি বাকিগুলো সমান দেখা আমার কোনো লাভ নাই। এটা সমান দেখা লাভ নাই। কোনটা সমান দেখাবো? এটা কোণ কি দেখাবো রে? সমান। কি লিখবো? সুতরাং কোণ বিওডি ইকুয়াল টু কোণ সিওডি, এই দুটো কি হবে? সমান। কি বোঝা গেছে? তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? আমাদের সমান হবে। এটা আগে বের করে নিলাম। তারপর আর একটা জিনিস এখান থেকে করতে পারিস, এই যে এই কোণটা আছে, এটা কোণটা যদি সমান হয় তাহলে এই কোণটা যে আছে এই টোটাল কোণটার কি হবে রে? অর্ধেক হবে না? এই কোণটা যদি সমান হয়, সাপোজ এটা 50 ডিগ্রি হলে এটা কত হবে? 50 ডিগ্রি হবে। তাহলে টোটালটা কত হবে? 100 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা টোটাল কোণটার কি রে? অর্ধেক। সেই জিনিসটা বের করে নিতে হবে। যেমন কোণ বা এটা দ্বিগুণও করা যায়। বলতে এই কোণটা যদি বের করতে চাই আমরা, কোণ বিওডি, কোণ হচ্ছে বিওডি, এই কোণটা হচ্ছে টোটাল কোণটার অর্ধেক। 1/2 কোণ কারে? বিওসি এর কি হবে? অর্ধেক। সেই জিনিসটা আমি করে রাখতে পারি। ঠিক আছে? কেন? যেহেতু এটা সমান। আচ্ছা তারপরে বৃত্তস্থ কোণ পরিবৃত্ত কোণের বিষয় চলে আসি। এবার এই কোণটা কোণ হচ্ছে কি বিওসি। কেন্দ্রস্থ কোণ কার অর্ধেক রে? বৃত্তস্থ কোণের অর্ধেক, হয় কি না? তাহলে হচ্ছে কি আর এমনি হচ্ছে কি দ্বিগুণ। ভুল বললাম, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়? দ্বিগুণ।
হ্যাঁ, তাহলে 2 ইন্টু কোণ কি হবে রে, বি এ সি। পাশে কি লিখে দেবো, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হবে, দ্বিগুণ। ঠিক আছে, এবার মান বসাই। এটা তো হয়ে গেল, এবার এটার মান বসা রে, বিওসি রো। আমাকে এটা উল্টা হয়ে গেছে রে, এটার মান বের করতে হবে। এটা বের করতে হবে, এই যে এটা উল্টা হয়ে গেছে না, এটা উল্টা হয়েছে না নাই, এটা কিছু পেরেছিস। এখানে আর একটা লাইন করতে পারিস এটার পরে আর কি। বজ্রগঞ্জি করে দিই, তাহলে হচ্ছে কোণ বিওসি ইকুয়াল টু 2 ইন্টু কোণ বিওডি। পিছনে আছে না রে, এই যে। তাহলে আমাকে এখানে মানটা, এই মানটা বিওসির জায়গায় এই মানটা বসাই দেবো। ঠিক আছে, পরের লাইনে বাদ এই বিওসির মান কত বেরোচ্ছে, এটা বেরোচ্ছে না, এই মানটা এখানে বসাই দেবো। 2 ইন্টু কোণ বিওডি আর এখানে 2 ইন্টু কোণ বিএসি। তাহলে এই 2 আর 2 কি হবে, কাটবে। তাহলে কি পড়ে থাকবে, কোণ বিওডি ইকুয়াল টু কোণ বিএসি। পাশে লিখবো কি, প্রমাণিত। এবার তারপরে হচ্ছে করবো আমরা শর্ট কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চেনগুলো করব। আচ্ছা, বুঝবি প্রথম যে শর্ট কোশ্চেনটা আছে 14 এর 1 নাম্বার, ছবি আঁক করা হচ্ছে। এগুলো শুধু আমাদের জানার জন্য, আর কোনো বিষয় নেই। তো ছবি আঁক করে সবাই ছবি আঁক করবি। আচ্ছা দেখ, এই কোশ্চেন যেটা দেওয়া আছে, এই কোশ্চেনটা কিছু জটিল জটিল দিয়ে দিচ্ছি, কি করবি দিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আরে 8টায় টাইম বল, যে 10 মিনিট আর। দেখ এটা টানলাম। হ্যাঁ, তোকে কি করতে হবে, এক্সট্রা করে শুধু পিএসটাকে যুক্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন 14 এর 1 নাম্বার, 14 এর 1 নাম্বার। ঠিক আছে, কি লিখবো, পি কমা এস কে যুক্ত করলাম। পি কমা এস কে কি করলাম, যুক্ত করলাম। এদিকে দেখ রে, এটার মান দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে, 140। এটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ। এই পাশে দেখ, এই যে এই কোণটা হচ্ছে কি, বৃত্তস্থ কোণ। এটা যা, এটা তার কি হবে, অর্ধেক হবে। এটা যদি 140, এটা কত হবে তাহলে, তাহলে কি লিখবো, কোণ পি এস আর ইকুয়ালটা হচ্ছে 1/2 কোণ পি ও আর। পাশে লেখার ইচ্ছা হলে লিখে দিবি, কি লিখে দেবো, যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, এই জায়গায় লিখে দিবি। হ্যাঁ, মান বসায় 1/2, এটার মান কত, 140 ডিগ্রি। 2 দিয়ে কাটলে কত হবে, 70 ডিগ্রি। কত ডিগ্রি হবে, 70 ডিগ্রি। তারপরে এই জায়গাটা দেখ, এই যে দেখ, এইখান থেকে এই যে এটা, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। এই পার্টটা আমরা এই কোশ্চেনটা দিয়েছি, এই কোশ্চেন আমাদের সুবিধা হতো। পরে যদি উপাদানটা করে তারপরে সুবিধা হতো। যদি এখানে আগে দিয়ে দিছে তাহলে করে দিতে হচ্ছে কি, এটা অর্ধবৃত্তস্থ কোণ কি সমান। পাশে লিখে দিচ্ছি আমি, পি এস কিউ ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। কেন, যেহেতু অর্ধ বৃত্তস্থ কোণ কি হচ্ছে, সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি, সমকোণ। ঠিক আছে, এটা লিখে দাও। হ্যাঁ, এবার তাহলে এটার মান দেখ, এই টোটাল মানটা 90 ডিগ্রি, এখান থেকে এটার মান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে রে, 90 থেকে 70 বাদ দিব। তাহলে কোণ এস এস না কিউ এস আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, বিয়োগ করলে কত হবে, 20 ডিগ্রি। কত হচ্ছে তাহলে, 20 ডিগ্রি। তারপর পরের কোশ্চেনটা দেখ, 2 নাম্বার কোশ্চেন। এটা হচ্ছে 14 এর 1 নাম্বার, এবার হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ছবি আঁক করছি। শর্ট কোশ্চেন বিষয়টা থাকবে, যতটা শর্টকাট পারিস করবি। হ্যাঁ, 1 নাম্বার তো থাকবেই। এখান থেকে ছবিটা আছে এরকম, এখান থেকে আছে উপরে আছে, আচ্ছা হয়ে গেল আমার এরকম। এটা এখানে যুক্ত হয়েছে, এটা এখানে যুক্ত হয়েছে, এটা এখানে যুক্ত হয়েছে। এটার মান দেওয়া আছে 140 ডিগ্রি,
এটার মান দেওয়া আছে 80 ডিগ্রি, এটা হচ্ছে এক্স ডিগ্রি, ঠিক আছে। তাহলে হচ্ছে কিউ ও আর বাই পি এটা দেওয়া আছে। বলতো এক্স উপরের মানটা কত হবে? আমি তোদেরকে ধরছি না আর। দেখ এটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এইটা একটা বৃত্ত, বৃত্ত মান হচ্ছে 360 ডিগ্রি, 360 এইটা এটা বাদ দিয়ে যেটা সেটা এই কোণটা যাবে, এটা তার কি হবে? অর্ধেক, ঠিক আছে। তাহলে আমি কি করছি, এই কোণটা বের করছি, কোণ কিউ ও আর এই কোণটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস কত হবে 140 ডিগ্রি প্লাস হচ্ছে কত 80 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি মাইনাস কত হবে, যোগ করলে কত হবে 0 8 9 10 11 12 2 হাতে 220 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে বিয়োগ করলে 140 ডিগ্রি। কত ডিগ্রি হচ্ছে 140। কোনটা? এটার মান হচ্ছে 140। ঠিক হলো আমরা 0 6 থেকে 2 বাদ দিলে 4, 3 থেকে 2 বাদ দিলে, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে? কোণ কিউপি আর এই কোণটা হচ্ছে 1/2 অর্ধেক। আর অর্ধেক কোণ কিউ ও আর এর কি অর্ধেক 1/2। এটার মান কত? 140। তাহলে লেখার ইচ্ছা লিখে দিবি, এটা যেহেতু পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। এটা লেখার ইচ্ছা লিখে দিবি, না লিখলে কোনো ব্যাপার না, বিষয়টা জানিস। পরিধিস্থ বৃত্তস্থ একই জিনিস। হ্যাঁ, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ওটার দুটো নাম, পরিধিস্থ আবার বৃত্তস্থ হয়। তারপরে 2 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার 3 নাম্বার কোশ্চেনটাতে কি দেওয়া আছে যে পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তের বিসি ব্যাস বলে এক্স এর মান কত হবে? ছবিটা দেখতে পাচ্ছিস, ছবিটা আঁক করেই কাটারি করতে হবে। হ্যাঁ, কাটারি 70। আরে তো জানিস এই কাটারি করতে হবে, আমি কাটছি না, কেন মিশা যাবে। তারপরে তিন নাম্বার, হ্যাঁ 3 নাম্বার কোশ্চেনটা, ছবিটা আবার একটু আছে আলাদা হবে, মিশাতেই হবে, মিশাতে হবে। এইটা আছে, কিসের মান বের করতে বলছে? এই পাশের মানটা বের করতে বলছে। বল কত হবে, বলতে পারবি? আইডিয়া করো, কত হতে পারে? আর তো কার মান দেওয়া নেই, শুধু দুটার মান দেওয়া আছে। বল কত হবে? দেখ এই পাশের এই মানটা হচ্ছে 50, অনেক ভাবে করা যায়। এটা মান 50, তাহলে এই পাশের এই মানটা কত হবে? 50। কেন? এইটা বাহুর দৈর্ঘ্য এটা বাহুর দৈর্ঘ্য কি সমান, ভালো করে বুঝিস কিন্তু। আবার দেখ এই যে এই ত্রিভুজটা আছে, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এই কোণটা কি কোণ রে? বহিস্থ কোণ। এটা কোণ যদি বহিস্থ কোণ হয়, বহিস্থ কোণ কি হয়? বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির কি হয়? সমান হবে তো। কারণ এটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার কি হবে? বাস, বুঝালো বিষয়টা? তাহলে আমরা ওইভাবে করে কি লিখবো? এটা হচ্ছে এর কত নাম্বার? 3 নাম্বার কোশ্চেন। কি কোণ BAO ইকুয়াল টু কোণ ABO ইকুয়াল টু কত ডিগ্রি? 50 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। কেন? যেহেতু কি AB ইকুয়াল টু AB না AO, AO এর সঙ্গে কি BO টা কি সমান, ঠিক আছে। তারপরে আমরা এই কোণটা বের করব। এই কোণটা বহিস্থ কোণ, মানে কোণ AOC ইকুয়াল টু হচ্ছে কি, একবার ডানে করে দিচ্ছি, এখানটা এটা কোণ প্লাস এটা কোণ লিখছি না, হ্যাঁ 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি। কি বুঝা গেল না রে? কি লিখলে লিখবি বহিস্থ কোণ ইকুয়াল টু বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। তাহলে কত হচ্ছে? 100 ডিগ্রি হলো। আবার এই কোণটা কি হয়েছে? অর্ধেক। হ্যাঁ, তাহলে কোণ লিখবো ADC ইকুয়াল টু হচ্ছে 1/2 কোণ কার অর্ধেক রে? কার অর্ধেক? AOC এর অর্ধেক হবে। কার অর্ধেক হবে? AOC এর। কারণ কি? কারণ লিখলে যেহেতু কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়? অর্ধেক হয়, ঠিক আছে। তাহলে 1/2 এটার মান কত? 100 ডিগ্রি, কাটাকাটি করলে কত হবে? 50 ডিগ্রি, ঠিক আছে। তারপর পরের কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন।
বলছে পরিদৃষ্ট কোণের কথা বলছে, পরিকেন্দ্রের কথা বলছে। তাহলে পরিকেন্দ্র যদি বলে তাহলে অবশ্যই আমাদের ছবিটা এরকমই হবে। হ্যাঁ, নাম কোথায় কোথায় দিচ্ছে সাথে ও পরিকেন্দ্র ও এ সি বি এর মান কত হবে? পরিকেন্দ্র ও এ বি। আচ্ছা, আগের মতো আট করি, এ বি সি ও এ বি। কিছু বলেনি কিন্তু কোন দিকে হবে। ও এ বি, ও টেনে দিলাম, ঠিক আছে। ও এ বি এটার মান কত দিচ্ছে রে? 50 ডিগ্রি। এদের দেখ এটা কত? 50 ডিগ্রি। হ্যাঁ, তারপর আর কার মান দেওয়া আছে? এ সি বি। এ সি বি এইটার মান কত সেটা তোকে বের করতে হবে, বুঝলে? মানে নামটা অন্য হয়ে দিলে বেশি বেটার হতো। আচ্ছা, দিয়ে দিচ্ছি। আরে দেখ এটা একটু আলাদা ভাবে করবো। দেখ, এটা 50, এটা 50, ভালো করে বুঝিস। এটা 50 ডিগ্রি, এটা কত? 50 ডিগ্রি হবে, হবে তো? আচ্ছা, তারপর দেখ এটা কোন কত হবে? 100, তাহলে এটা কত হচ্ছে রে? কত হবে? 80 হবে। তাহলে এটা যা হবে, এটা হচ্ছে কেন্দ্রস্থল, এটা হচ্ছে পরিস্থ কোণ, এটা তার কি হবে? মানে আমি এই সিটা এখানে দিলে বেশি বেটার হতো। আমি দিয়ে দিচ্ছি যেহেতু, বুঝলে কি না? আর চেঞ্জ করছি না। কেউ বুঝে যাচ্ছে না বিষয়টা? অসুবিধা হলে চেঞ্জ করে দিতে হবে। এখানে এ, এখানে বি, এখানে সি করা দিবে, ঠিক আছে? হ্যাঁ, চেঞ্জ করে দেবো। আচ্ছা, তাহলে চেঞ্জ করে দিই। আচ্ছা, তাহলে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হিসেবে মান দেওয়া আছে? দাও, ওই যে স্লো চলে কিনা, ওই জন্যই বললো কথা। ও এ বি, ও এ বি মানে এটার মান দেওয়া আছে কত? মানে এই দিক এরকম করে বেশি বোঝা যায়। 50 ডিগ্রি। কত মানে এটা? 50, ঠিক আছে। এটা 50 হলে এটা কত? 50। তাহলে এটা কত হবে? এটা বের করতে হবে। তাহলে কি লিখবো? কোণ ও এ, এটা কত নাম্বার? 4 নাম্বার, ঠিক আছে। ও এ বি ইকুয়াল টু কোণ ও বি এ ইকুয়াল টু কত হবে? 50 ডিগ্রি। কেন হবে? যেহেতু ও এ ইকুয়াল টু ও বি। তাহলে ওই কোণটা কত হবে? কোণ এই কোণটা বের করবো, কোণ এ বি, সরি এ ও বি। তাহলে কত হবে রে? 180 থেকে কাকে বাদ দেবো? এই কোণটা এই কোণটা কি করবো? বাদ দেবো। 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস কত হবে? 100 ডিগ্রি মাইনাস হচ্ছে 80 ডিগ্রি। কত ডিগ্রি হচ্ছে? 80 ডিগ্রি। তাহলে এটা যদি 80 হয়, এটা তার কি হবে রে? অর্ধেক। তাহলে কোণ এ সি বি এই কোণটা হচ্ছে 1/2 কোণ এ ও বি, ঠিক আছে। পাশে লিখে দেবো, যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। তাহলে 1/2 এটার মান কত রে? 80 ডিগ্রি। তাহলে কাটাকাটি করলে কত হবে? 40। কত হবে এটা ডিগ্রি? 40। হ্যাঁ, তারপরে করব 5 নাম্বার কোশ্চেন, এমসিকিউর লাস্ট কোশ্চেন। পাঁচ নাম্বার যে কোশ্চেনটা আছে সেটাতে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা আট করি আগে। এটা মান দেওয়া আছে, কার মান বের করতে বলছে রে? পি ও আর, পি ও আর কোথায়? এটা পি ও আর মানে এই কোণটার মান বের করতে বলছে। তাহলে বের করতে। আচ্ছা, আমি একটা ধাপে ধাপে বলছি। হ্যাঁ, ধাপে ধাপে কি? এটা বাহুর দৈর্ঘ্য, এটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটা 10 ডিগ্রি হলে এটা কত হবে? 10 ডিগ্রি। ধাপে ধাপে বলছি, ঠিক আছে। তারপরে দেখ, এই যে এই জিনিসটা আছে, কথা বল দেখি। এই যে এইটা বাহুর দৈর্ঘ্য, এটা বাহুর দৈর্ঘ্য কি আবার সমান? কোনটা বল দেখি? এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য কি সমান? তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, এই গোটা কোণটা কত হবে? 40 হবে। 40 কি হবে না রে? এটা হবে কত? 40। টোটাল লিখে 40 হলো। তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 40 বাদ দে, 100। তারপর এই কোণটা হবে কত? 100। আচ্ছা, তারপর এই ত্রিভুজটা চিন্তা কর। এই ত্রিভুজের মধ্যে এটা 10 ডিগ্রি, এটা 10 ডিগ্রি। তাহলে 180 থেকে 10 10 20 বাদ দে, কত করে থাকবে? কারণ এই টোটাল কোণটা আবার 160 থেকে 100 বাদ দিলে এই কোণটা কত হবে? 60। তাহলে এতটা একটু ঝামেলা আছে তো করে নি।
কি লিখবো ও পি কিউ ইকুয়াল টু কোণ ও কিউ পি ইকুয়াল টু হচ্ছে 10 ডিগ্রি। কেন? যেহেতু ওপি ইকুয়াল টু ও কিউ, এটা প্রথম কনসেপ্ট, ঠিক আছে? তাহলে ওই কোণটা বের করে নিই, একটা ওইটা যদি করে ধাপে যায় প্রথমটাই বের করে নিই। হ্যাঁ, তাহলে এই কোণটা টোটাল কোণটা বের করে নিই। তাহলে লিখবো কোণ পি ও কিউ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই 10 ডিগ্রি যোগ 10 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কত হবে 20 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত হবে 160 ডিগ্রি। তাহলে এই কোণটার মান বের করলে এবার এই দিককার ত্রিভুজটা চলে আসি। তারপর লিখবো সুতরাং কি ও আর কিউ ইকুয়াল ওই পাশের কোণটা ও কিউ আর ইকুয়াল টু কত হবে 40 ডিগ্রি। কেন সমান হবে? যেহেতু ও আর ইকুয়াল টু ও কিউ, এই দুটো কি সমান। তারপর এই কোণটার মান বের করবো। কি বের করবো? কোণ আর ও কিউ ইকুয়াল টু হচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস এই যে 40 আর 40 কি করে বাদ দেবো, মাইনাস হচ্ছে 40 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 40 কত হবে 80 ডিগ্রি। তাহলে কত হবে বিয়োগ করলে 100 ডিগ্রি। কত ডিগ্রি হবে 100 ডিগ্রি। দেখ এইটা মানে 100, এটা টোটালটা 160, তাহলে 180 থেকে 100 বাদ দিলে কত করে থাকবে 60 ডিগ্রি। তাহলে কি লিখবো কোণ পি ও আর ইকুয়াল টু হচ্ছে 160 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 60 ডিগ্রি। বুঝছে? আচ্ছা, তাহলে এদিকে একটু মনোযোগ দিয়ে, আজকে টাইম শর্টের জন্য বেশি করতে পারছি না, তোদের বলছিলাম সব টাইমে করাবো, হয়ে গেছে। তাহলে আজকে এটুকুই, ঠিক আছে? নেক্সট দিন বাকিগুলো করবো।